মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দিনটা হচ্ছে রবিবার, এখন টাইম হচ্ছে সকাল 8টা। আমরা কিন্তু রেডি হচ্ছি সবাই অমৃতসর যাব বলে, অমৃতসরের স্বর্ণ মন্দির দেখবো বলে। দেখুন অঙ্কিত অলরেডি কাঁদছে, কারণ ও ফোন ট্যাবটা দেখছিল, ওখান থেকে ওর পাপা ওকে নিয়ে নিয়েছে, তো ওই জন্য কাঁদছে। ওরা মোটামুটি দুজনে রেডি। তো আমরা বেরিয়ে যেতাম, কিন্তু আমাদের পাশের কোয়ার্টারের আরেকজন যে দিদি আছে ওদেরকেও বলা হলো তাহলে চলো সবাই একসাথে, গাড়ি নিয়ে যখন যাচ্ছি সবাই একসাথেই যাব। তো দাদা এই মাত্র অফিস থেকে এলো, ওর কাল নাইট ডিউটি ছিল, তাই জন্য ওদের একটু লেট হবে রেডি হতে। তো ওরা অলরেডি ব্রেকফাস্ট করছে, তারপরেই মোটামুটি যাব। তো দেখুন ওরা এখন মনে হয় দিদি রান্না করছে, আর গাড়ি অলরেডি ধুয়ে মুছে সকালবেলা সুমন্ত রেডি করেই রেখেছে। তো এখানে কিন্তু রান্না চলছে জোর কদমে, যখন আমরা যাব বলছিল জন্য রান্না করছে, ব্রেকফাস্ট বানাচ্ছে। সকাল সকাল আমাদের আজ ব্রেকফাস্টে হচ্ছে ইডলি আর সাম্বার, সঙ্গে চাটনি। আর हाँ वही ना, यूट्यूब में छोड़ेंगे थोड़ी देर बाद आज शाम को। ইধার গাড়ি, এখানে গাড়ি পুরো রেডি হয়ে গেছে। সরি, আসলে ও তো বাংলা বোঝে না, তো ওই জন্য ওর সাথে হিন্দিতে কথা বলতে হচ্ছিল। তো দাদা স্নান করতে গেছে, আর আরেকজন ছোটু আছে, সে এখন ঘরেতেই বসে বসে কাঁদছিল আমাদের সাথে যাবে বলে মেনলি। তো তার জন্যই মোট কথা এখানে দেখুন দুজনে অলরেডি বাপ বেটে ঝগড়া লেগে গেছে। আর দুজনে দেখুন কেমন ম্যাচিং পড়েছে। ওকে বল দেওয়া হচ্ছে, কত কিছু দেওয়া হচ্ছে, কিন্তু ওর কোনোটাতে ইন্টারেস্ট নয়। এখন যদিও বলটা ধরেছে, ওর চাই পাপা সানগ্লাস। আর এখানে দেখুন একজন সানগ্লাস নিয়ে অলরেডি মানে তার কেরামতি শুরু হয়ে গেছে যাকে বলে। তো একজন খেলছে, আর দুজনেই কিন্তু পুরো ম্যাচিং পরে রেডি হয়ে বসে আছে। গরম যদিও অনেকটা বেশি, ঘরের মধ্যে কুলার চলছে, গাড়িতে এসি চলবে, কিন্তু তারপরে বেরিয়ে বুঝতে পারবে কি অবস্থা। রোদ দেখুন কিরকম রোদ উঠেছে, রোদের কখন। যাই হোক, আমরা বেরোনোর সময় আবার আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন বাকি ভিডিও। দেখুন এইমাত্র আপনারা দেখলেন যে বাপ বেটা পুরো রেডি হয়ে একদম বসে আছে যাবে বলে, কিন্তু যেই শুনেছে যে ওদের এখন একটু লেট হবে, সেই ওই দিদিটা এইমাত্র ইডলি বানাচ্ছিল, তো দিয়ে গেল সব খুলে খালে খেতে রেডি। আসলে ফৌজি নাকি ড্রেসটা আধ ঘন্টাও পরে থাকতে পারছে না, এমন কষ্ট হচ্ছে। খেয়ে ভুঁড়িটার অবস্থা দেখুন, মানে বিপিটি ছুটতে না গেলে মানুষের যেটা হয় সেটাই এদের অবস্থা এখন। আর এই একজন ইনি বাবু ফোন নিয়ে বসে আছেন, আর খেতে ব্যস্ত। সকাল দেখুন অলরেডি এই একটু আগে আমি ব্রেড অমলেট বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে কফি খেয়ে তারপরে আবার ইডলি সাম্বার আর চাটনি খাচ্ছে। আপনাদেরকে বলছি বলে চলে গেল, এখন একটু লজ্জা পেয়ে গেছে, আবার এসে খাবে যদিও। আবার দেখুন এসে ঠিক বসে পড়েছে, আসলে অন ক্যামেরা ছিল তো তাই লজ্জা পেয়ে গেছে। বাকি ফৌজিদের খাওয়াতে কোনো লজ্জা নাই। যাই হোক, দেখতে থাকুন, আবার যখন বেরোবো তখন আবার দেখাবো আপনাদেরকে। চলো এখন সবাই রেডি, এক এক করে, ড্রাইভার সঙ্গে হেল্পার, পিছনে আমরা সবাই। সিট বেল্ট লাগাও। চলো এরপর আস্তে আস্তে আমাদের জার্নি শুরু হচ্ছে। অঙ্কিত অলরেডি এখানে আমার গায়ে হেলান দিয়ে শুয়ে পড়েছে, আর ড্রাইভার এখানে কিন্তু গাড়ি চালাচ্ছে, নতুন গাড়ি তো, তার ওই জন্য একটু প্রথম অসুবিধা হচ্ছে। দেখা যাক কতক্ষণে যে পৌঁছায়। অলরেডি আমরা কিন্তু হাইওয়েতে উঠে গেছি। তো আমাদের এখান থেকে রাস্তাটা হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা ওটাই যাচ্ছি এখন। सुबह मैं उसको पूछा था, बोला वो बैक करते टाइम वो पीछे कोई बस आके टक्कर मार दिया था। কিন্তু লোকেশনও দেখাবেনি, তাহলে লোকেশন बिल्कुल सीधा रोड है, कहीं नहीं रुकना है। অমৃতসরের জায়গায় কোথায় চলে যাওয়া দেখবে।
অমৃতসরের টোলের কাছাকাছি চলে এসেছি। যদিও আমরা ফৌজি পার্সন বলে আমাদের টোলে কোনো টাকা দিতে হয় না, আইডি কার্ড দেখালেই ছেড়ে দেয়। তো যাই হোক, টোল থেকে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে কিন্তু সোজাই পুরো রাস্তাটাই হাইওয়ে ধরেই আমাদেরকে যেতে হয়। জাস্ট খুব জোর হলে দুটো জায়গা মিলিয়ে 1 কিলোমিটারের মতো আমাদেরকে নর্মাল রাস্তায় যেতে হয়, বাকি কিন্তু পুরোটাই আমরা হাইওয়ে ধরেই গেছি। আর পাঞ্জাবের রাস্তাঘাট সমস্তটাই বেস্ট। পাঞ্জাবের বিয়াস হচ্ছে মানে ইন্ডিয়ার মধ্যে ক্লিন সিটি বা ক্লিন রেলওয়ে স্টেশন নামেও পরিচিত, যেটা স্বীকৃতিও পেয়েছে ক্লিন রেলওয়ে স্টেশন বলে। যাই হোক, আমরা এরপর রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই রাস্তার ধারে ধারে টুকটাক কি আছে না আছে সেগুলোও দেখাচ্ছি। আর আমরা নিজেরাও গল্প করতে করতে যাচ্ছি। এখানে এজিসি বলে একটা কোম্পানি আছে। যাই হোক, জানি না ঠিক এটা কি পরে, যখন দেখবো তখন আপনাদেরকে জানাবো যে এই জায়গাটা কি বা এটা কিসের জন্য। তো এরকমভাবে সব এগিয়ে যেতে যেতে গল্প করতে করতে এগোচ্ছি আর চিন্তা করছি আজকে কি লাইন পাবো না কখন গাড়ির পার্কিং পাবো। তো এই ভিডিওটা কিন্তু আমি একটা ভিডিওতে দেবো না, কারণ অমৃতসরের যেখানে আমরা গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম, গোল্ডেন টেম্পলের কাছেই কিন্তু ছিল জালিয়ানওয়ালাবাগের জায়গাটা। তো ওই জালিয়ানওয়ালাবাগ আর অমৃতসর একই জায়গায়। তো ভিডিওটা একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই পার্ট করে আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। তো আমি টোটাল 3টে পার্টে দেবো। আজকের পার্টে দিচ্ছি রাস্তাটা পুরোটা বাড়ির থেকে, কালকে দেবো আপনাদেরকে জালিয়ানওয়ালাবাগটা, আর তারপরের ভিডিও পার্টে আসবে অমৃতসরের ভিডিও। তো এইভাবেই দেখাবো। যদিও অমৃতসরের ভেতরে গোল্ডেন টেম্পলের ভেতরে পুরো ভিডিওটা আমাদেরকে বানাতে দেয়নি, সব জায়গাতেই ফোন বারণ করছিল, কিন্তু তাও যতটা সম্ভব আমরা বানিয়ে এনেছি। তো একদিনেই কিন্তু পুরোটা বানাইনি, যেহেতু অমৃতসর গোল্ডেন টেম্পল আমাদের কাছ থেকে মোটে 30 কিলোমিটার। তো আমরা এখানে এখন রেগুলারই যেতে থাকবো। তো যতটা বানিয়ে এনেছি ততটাই আপনাদেরকে আজকে দেখাবো। বাকি যেগুলো মিস হয়ে গেছে সেগুলো কিন্তু আবার আপনাদেরকে আমরা পরের ভিডিওতে দেখাবো। তো আমি কিন্তু এই ভিডিও বলেই দিলাম আগে যে ভিডিওটা পার্ট করে দেখাবো। তো প্লিজ সবাই ভিডিওটা দেখবেন। ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। দেখুন অলরেডি আমরা কিন্তু অমৃতসরে ঢুকে গেছি। অমৃতসরের টোল পেরিয়ে মেন যে অমৃতসর, সেই অমৃতসরে কিন্তু চলেই এসেছি। প্রায় বলতে গেলেই হলো এখান থেকে 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার পরেই কিন্তু আমরা পৌঁছে যাবো। মোটামুটি আমরা 20-25 কিলোমিটার রাস্তা কভার করেই ফেলেছি। আর নিজেদের মধ্যে গল্পও করছি। বাচ্চাদের মধ্যে অঙ্কিত কিন্তু ঘুমিয়ে গেছে, আর একজন পেছনে যে সোম আছে, ওরও বয়স 4 বছরের মধ্যে, ও কিন্তু কথা বলছে, খেলছে। আর রাস্তার মাঝে মাঝেই যখন বাথটবগুলো দেখছে তখনই বলছে আমি এটা কিনবো। তো যাই হোক, দেখুন এটা হচ্ছে অমৃতসরের গেটের অমৃতসরের রাস্তার মাঝেই পড়ে। দেখুন এইভাবে করা আছে, যেটা অমৃতসর ঢোকার আগেই গেট। তো ওই গেটেতেই ঢুকছে। আর গেটটা কত সুন্দরভাবে সাজানো দেখুন, সেই গেট সেই তো রাস্তাতেও কিন্তু অল্প স্বল্প কালকে জ্যাম ছিল, কারণ রবিবার সবারই ছুটির দিন এখানে। তো তাই ছুটির কারণে কিন্তু অর্ধেকের বেশি লোক মানে যাচ্ছিল ওই গোল্ডেন টেম্পলে। তো গোল্ডেন টেম্পলেও প্রচুর ভিড় ছিল। আসলে আমরা পার্কিং এরিয়া থেকে প্রায় 1.5-2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম সব মিলিয়ে। তো যাক, এই মন্দিরটার ভেতর উপরে সবটাই দেখুন কত সুন্দরভাবে তৈরি করা আছে, দারুণ দেখতে লাগছে। এইসব জিনিস কিন্তু মানে একটা স্মৃতি। আর আমরা ফৌজিতে আছি বলেই এই কিছুদিন আগে আমরা পুরো আসাম ঘুরেছি, এখন পাঞ্জাব ঘুরছি। তো এইগুলো কিন্তু আমাদের মানে পুরো ভারতবর্ষের অনেক জায়গা আমরা কিন্তু এইভাবেই ঘুরতে পারি। আসলে আমরা যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমাদের এতটা মানে ইয়েও হতো না যে আমরা এখানে ঘুরবো। যাই হোক, নিউ অমৃতসর আমরা পৌঁছে গেছি। নিউ অমৃতসরের পরেই কিন্তু এরপরেই যেতে হবে। আগের গাড়িতে দেখুন কিছু নীল পাঞ্জাবি আর পায়জামা পরে মানুষ আছে। তো এদেরকে এখানে মার্শাল আর্ট বলে, যারা নর্মালি তলোয়ারের খেলা দেখায়, তাছাড়া আপনার টিউবলাইটকে ভেঙে দেখায়, তারপর আরও নানা রকমের খেলা দেখায়। যাক, এদেরকে নিয়ে বেশি ভিডিও করব না, লাস্টে যদি দেখতে পাই তখন এসে কোথায় তলোয়ার বাজে আমাদের ওপরেই দেখিয়ে দেবে। তো ওটাই আমরা কথা বলছিলাম আর হাসছিলাম গাড়ির মধ্যে, যে এদের নিয়ে বেশি ভিডিও করো না। কথা বলতে বলতে আমরা কিন্তু গোল্ডেন টেম্পলের রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটাই কিন্তু মেইন যাবে একদম গোল্ডেন টেম্পলের পার্কিংয়ে, যেখানে আমরা গাড়ি রেখে তারপর ওখান থেকে মিনিট 5-এর হাঁটা পথ দিয়ে অতিক্রম করলে আমরা কিন্তু গোল্ডেন টেম্পলে পৌঁছে যাব। যাই হোক, এই রাস্তাটা দু তরফ থেকে যায়, নিচের দিকে একটা যায়, উপরের দিকে গেলে কিন্তু আমরা গোল্ডেন টেম্পলের পার্কিংয়ের 2nd ফ্লোরে যেয়ে পৌঁছাবো। এটা নর্মালি 5টা ফ্লোরে বিভক্ত, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর,
ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর। তো এই 5টা ফ্লোর নিয়ে প্রত্যেকটা ফ্লোরই মোটামুটি সানডে হলে তো পুরো জ্যাম থাকে, একদম ফাঁকা পাওয়া যায় না। বাকি দিনগুলো ঠিক জানি না, আমরা তো রবিবারেই গিয়েছিলাম, তো এতটা জ্যাম ছিল যে আমাদের টোটাল এই রাস্তাটা কভার করে পার্কিংয়ে ঢুকে পার্কিং করতে গাড়ির 1.5 ঘন্টার ওপরে টাইম লেগেছিল। তো যাক, দেখুন আমরা কিন্তু এখান থেকেই ট্রাফিকে পড়ে গেছি। এবারে ট্রাফিকে মানে যেতে যেতে পৌঁছাতে এখান থেকেই প্রায় 45 মিনিট টাইম লেগেছিল একটার পর একটা গাড়ি সরিয়ে যেতে। কিছু গাড়ি দেখুন পেছন দিকে ঘুরে ওই নিচের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে, যাতে ওরা বেসমেন্টে বা ফার্স্ট ফ্লোরের মধ্যে গাড়ি রাখতে পারে। যদিও একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোর প্রত্যেকটা ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরেরই যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু কি বলুন তো, মানে গাড়ি ওপর থেকে নিচে আসাটা যতটা সহজ, নিচের থেকে ওপর থেকে নিচে যাওয়া যেরকম, নিচের থেকে ওপরে যাওয়া যেরকম, ফ্লোর চেঞ্জ করলে কিন্তু আরও ভেতরে সাইডে আশপাশ থেকে গাড়ি এসে কিন্তু ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে। তো ওই জন্য আমরা চেয়েছিলাম যে আমরা একবারেই সেকেন্ড ফ্লোরেই যেয়ে উঠবো, কারণ টপ ফ্লোরটা পুরোটাই খালি ছিল তখন যতটা দেখা যাচ্ছিল। তো টপ ফ্লোরটা খালি হওয়ার কারণে ভেবেছিলাম যদি সেকেন্ড ফ্লোরে চান্স না পাই তো একবারে টপ ফ্লোরেই উঠে যাব। আরও একটা টেনশন ছিল যে টপ ফ্লোরে উঠে গেলে অত রোদের পরে যখন ওই দুপুরবেলা যখন ফিরবো ওখান থেকে, ওই রোদের মধ্যে গাড়িতে বসেও কষ্ট হবে, তাই প্রথমে সেকেন্ড ফ্লোর ট্রাই করব, তাই টপ ফ্লোরে। এই দেখুন অলরেডি আমরা পৌঁছে গেছি। ওই যে উপরে ছাদের ওপরে টপ ফ্লোরে গাড়ি রাখাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওখানে কিন্তু একটা বোর্ডে লেখা আছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওটা হচ্ছে কার পার্কিং, টেম্পল কার পার্কিং বলে লেখা আছে। আর এই যে দেখুন অলরেডি এরা মনে হয় ভোরবেলায় এসেছিল, তাই এদের দর্শন হয়ে গেছে, এরা ঘুরে যাচ্ছে। আর আমরা আজকের মতো ভিডিওটা 3টে পার্টের ভিডিওর মধ্যে ফার্স্ট পার্টেতে আপনাদেরকে এই ট্রাভেলটাই দেখালাম, পুরো ট্রাভেল দেখিয়ে আমরা যে পৌঁছে গেছি, পার্কিং, এগুলোই দেখাবো। কালকে আপনাদেরকে দেখাবো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেখানে হয়েছিল সেই এরিয়াটা। আর আমরা তারপরের পার্টে আপনাদেরকে দেখাবো গোল্ডেন টেম্পল। যদিও গোল্ডেন টেম্পলের পুরো ভিডিওটা আমাদেরকে করতে দেয়নি, কারণ ফোন সব জায়গায় অ্যালাউ থাকেনি, কিন্তু তাও কিছু কিছু জায়গায় আমরা ভিডিও করে এনেছি যেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন অলরেডি আমরা প্রায় গেটের সামনে এসে গেছি। গেটের সামনে আসতেই ওখানে আমাদেরকে একটা কুপন দিয়েছিল, যেটা আমরা ফিরে আসার সময় আমাদের কাছ থেকে নিয়েছিল। তো আমরা যতক্ষণ থাকবো সেরকম মতো, আমাদের খুব বেশি চার্জ করেনি, মোটে 30 টাকার মতো চার্জ করেছিল। আমরা কিন্তু পার্কিং সেরকম পাইনি, তো একটা যে কোনো ফাঁকা জায়গা দেখে ওই রকমইভাবেই গাড়িটা রেখেছিলাম রাস্তার ধারেতেই সাইড করে। তো ভালো ওইভাবেই সবাই গাড়ি রেখেছে, কিছু করার নেই, কারণ এত গাড়ির ভিড়। 45 মিনিট খোঁজার পরেই ওই জায়গাটা আমরা মোটামুটি পেয়েছিলাম। যাই হোক, এরপরে আমরা কিন্তু সেকেন্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আর গ্রাউন্ড ফ্লোরে আসার আগে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের পার্কিংটা দেখুন কত গাড়ি আছে, এখানেও কিন্তু জায়গা কোথাও নেই, দেখিয়ে দিলাম। তো গ্রাউন্ড ফ্লোরে এসে এরপর আমরা বেরিয়ে যাব। ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা আরও ভিডিও বানানোর আগ্রহ পাই। আর আমরা যেখানে যেখানে ঘুরবো, যেখানে যেখানে যাব, বা আমরা ডেইলি লাইফে যা যা করবো, যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে আরও বেশি এক্সাইটেড হই। তো সেই কারণেই বলা। যাক, আমরা কিন্তু এবারে বেরিয়ে গেছি। দেখুন সোম, দাদা আর ওইদিকে সুমন্ত, অঙ্কিত সবাই কিন্তু গেট থেকে বেরোচ্ছে। এটাই কিন্তু গেট, সেই পার্কিং এরিয়ার গেট। তো আমরা গেট থেকে বেরিয়েই কিন্তু প্রথমেই কি দেখতে পাই, দেখুন প্রথমে নর্মালি গেট থেকে বেরোনোর পরই এরকম একটা স্ট্যাচু আছে। তো তারপরে রাস্তাটা আর পরিবেশটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো। এখান থেকে কিন্তু মিনিট 5 হেঁটে যেতে হবে গোল্ডেন টেম্পলে। আর রাস্তার ধারে ধারে এত দোকান যে আপনারা গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য। আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমরা কিন্তু আরও ভিডিও বানানোর আগ্রহ পাবো। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আসবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তো দেখতে থাকুন আর আমাদেরকে আরও সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে সাহায্য করুন। থ্যাংক ইউ।